বিকাশের প্ল্যাটফর্মে কিন্তু প্রায় 10 কোটি কাস্টমার আছে, বাট তাদের মধ্যে এই মুহূর্তে 1,20,00,000 ইজ হোয়াইট লিস্টেড, অর্থাৎ তারা এলিজিবল টু গেট দ্য লোন। চাইলে এই টাকাটা নিতে পারে, চাইলে টাকা নিতে পারে বিভিন্ন লিমিটে, কারো লিমিট 500 টাকা থেকে শুরু 50,000 টাকা পর্যন্ত। দিস ইজ সাচ অ্যান ইনোভেটিভ থট ফ্রম সিটি ব্যাংক অ্যান্ড বিকাশ টিম যে তারা আজকে একদিনে 1,40,000 লোককে লোন দিচ্ছে। ডিসবার্সমেন্ট হয়েছে 10,000 কোটি টাকা। দিস ফিগার উইল গো আপ টু 50,000 crore in a year. 99.5% অফ মাই ডিসবার্সড মানি ইজ গেটিং রিটার্ন। এটা ইন্ডিকেট করে যে আমাদের সাধারণ মানুষের ব্যাংকিং চাহিদাটা শুধুমাত্র ডিপোজিট সেন্ট্রিক না। এক এক কাস্টমার 100 বার 200 বার করে নিয়েছে, এভারেজে 9 টাইমস নিয়েছে। এই যে আমাদের উদ্যমী মানুষদের টোটাল যে এন্টারপ্রাইজিং অ্যাবিলিটিটা, সেটাকে ফ্যাসিলিটেট করা বা এনাবল করার জন্য ন্যানো লোন ইজ এ ভেরি বিগ টুল। এভারেজ ইন্টারেস্ট রেটটা আসলে কত ইন্টারেস্ট রেটটা পড়ে? অন অ্যান এভারেজ 17 থেকে 17-18%। কতক্ষণ লাগে এই লোনটা নিতে? 1 মিনিটের নিচে আপনি একটা 15,000 টাকার লোন পাচ্ছেন। আপনার কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন নাই, কাউকে হ্যালো বলার প্রয়োজন নাই। কারা এই লোনগুলো পাচ্ছে? যে কাস্টমার জীবনেও কোনো ব্যাংক থেকে লোন পেত না, এদের মধ্যে অসংখ্য কাস্টমার একটা ব্যাংক থেকে লোন পাচ্ছে। এটা তো অনেক এক্সাইটিং। উই আর ডেমোক্রেটাইজিং লোন ইন দিস কান্ট্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আজকে আমরা আলোচনা করব বিকাশ সিটি ডিজিটাল ন্যানো লোন। আপনি বিকাশের গ্রাহক, তাহলে নিশ্চয়ই আপনি লোন নিতে পারেন চাইলেই সিটি ব্যাংক থেকে। আপনি বিকাশের গ্রাহক কিন্তু লোন নিচ্ছেন সিটি ব্যাংক থেকে, আপনার কিন্তু সিটি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে কিভাবে নিচ্ছেন এই লোন? এবং এই লোনটি 500 টাকাও নিতে পারেন, 50,000 টাকাও নিতে পারেন। তাহলে এই লোনটি কিভাবে জনপ্রিয় হচ্ছে এবং আপনি বিকাশের গ্রাহক হয়ে কিভাবে এই লোনটি নিতে পারবেন, এর পেছনের গল্পটি আজকে আমরা শুনবো। এবং এটি অর্থনীতিতে কি ভূমিকা পালন করছে এবং আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট না থাকা সত্ত্বেও আপনি কিভাবে ব্যাংক থেকে টাকা পাচ্ছেন, এটি একটি খুবই মজার গল্প। সেটি আমরা আজকে শুনবো সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দারের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে আলো, ধন্যবাদ টিভিএস কে। আমি অনেকদিন ধরেই এই যে আপনার ন্যানো লোন নিয়ে আপনার সঙ্গে কথা বলছি এবং আপনি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনি সবসময় খুব এক্সাইটেড থাকেন, আমি দেখতাম যে ন্যানো লোন আলো, আপনি দেখবেন ন্যানো লোন কি রিভলিউশন নিয়ে আসে। আজকে আমরা দেখছি যে এই ন্যানো লোন যেটি আপনারা 2021 সালে শুরু করেছিলেন, সেটি এখন 10,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো এটা কি সবাই জানে এই ন্যানো লোনের কথা? তো আপনি একটু বলবেন যে এই ন্যানো লোন আপনারা আসলে কিভাবে দিচ্ছেন? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এক্সাইটেড থেকে আই এম এক্সাইটেড, স্টিল এক্সাইটেড। বিষয়টা আসলে এক্সাইটেড হওয়ার মতো। 2021 সালে এটার পাইলট লঞ্চ হয়, কিন্তু এটার প্রিপারেটরি ওয়ার্ক আইডিয়েশন শুরু হয় 2018-এর শেষের দিকে। আই এক্সপ্রেস মাই ডিপ গ্র্যাটিটিউড টু টু টপ ম্যান অফ দিস টু অর্গানাইজেশন, মিস্টার মাসরুর আরিফিন অ্যান্ড মিস্টার কামাল কাদির। ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আরিফিন এবং বিকাশের সিইও মিস্টার কামাল কাদির, তারা দুজনই প্রথম এটা আইডিয়াটা আসে যে এই ধরনের কোনো কিছু করা যায় কিনা, যাতে করে আমাদের পক্ষ থেকে, সিটি ব্যাংকের পক্ষ থেকে একটা সবসময় আর্চ থাকে টু রিচ টু দ্য পিপল যাদের কাছে কেউ রিচ করে না। বাট একটা ব্যাংক হিসাবে আসলে তাদের কাছে রিচ করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট এবং সব কিছু মিলিয়ে যে আয়োজন, সেই আয়োজনটা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। সেটাকে মাথায় রেখে আমরা এটা নিয়ে কাজ করা শুরু করলাম যে কিভাবে আমরা এই সেগমেন্টের কাছে পৌঁছতে পারি। সো আপনারা জানেন যে বিকাশ নিয়ারলি 100 মিলিয়ন কাস্টমার্স তাদের আছেন এবং সেখানে মানুষের ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। সো একটা লোন প্রোডাক্টের জন্য যা যা ইম্পর্ট্যান্ট তা হচ্ছে একজন কাস্টমার, সেই কাস্টমারের সম্পর্কে আপনার কাছে থাকা তথ্য। কারণ আপনি তাকে যে লোনটা দিবেন, সেই লোনটা ইজ ডিপোজিটার্স মানি। সো ডিপোজিটের মানি প্রোটেক্ট করাটা কিন্তু ব্যাংকারের প্রধান কাজ। সেটাকে প্রোটেক্ট করে রেখেই কিন্তু আমাকে ওই সেগমেন্টের কাছে রিচ করতে হবে। সো আমাকে জানতে হবে যে আমি কাকে লোন দিতে পারবো, কাকে লোন দিতে পারবো না। এটা জানার যে প্রক্রিয়াটা, একটা ট্র্যাডিশনাল মডেলে এই জানার প্রক্রিয়াটা অনেক ব্যয়বহুল। একজন গ্রাহকের সঙ্গে দেখা করতে হয়, তার ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে হয়, তার বিজনেস দেখতে হয়, তার আয় কেমন আছে সেটা দেখতে হয়, তার ভবিষ্যৎ বিজনেস পরিকল্পনা কি সেটা দেখতে হয়। যে কারণে এটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। টু নো যে উনি কি ক্রেডিট ওর্দি কিনা, ক্রেডিটেবল কিনা, ফেরত দিতে পারবে কিনা, টাকাটা ফেরত দিতে পারবে কিনা। তো আজকের দিনে আসলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ডেটা ইজ দ্য কিং, আপনারা সবাই জানেন। অ্যান্ড বিকাশ হ্যাজ এনরমাস অ্যামাউন্ট অফ ডেটা অফ
পেমেন্ট বিহেভিয়ার অর তার ফিনান্সিয়াল বিহেভিয়ার অন দেয়ার ডেটাবেস বিকাশ এই ডেটাবেসটা জি। মানে গ্র্যাজুয়ালি তৈরি করেছে। আর রিস্ক সাইড থাকে যেটা, সেই রিস্ক সাইডের দায়িত্বটা সিটি ব্যাংকের। সো এই দুটোর কম্বিনেশন মিলে আসলে আমরা পরিকল্পনা করে বাট কিছু রেগুলেটরি কনস্ট্রেইনস ছিল, সেগুলো নিয়ে আমরা সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে এনগেজড হই এবং একটা পর্যায়ে আমরা একটা অ্যাপ্রুভাল পাই যে আমরা একটা পাইলট লঞ্চ করতে পারি। উই স্টার্টেড দিস পাইলট ইন 2021 উইথ অনলি 200,000। হ্যাঁ, 2021 সালের ডিসেম্বরে 2 লক্ষ কাস্টমারকে নিয়ে আমরা আসলে এই পাইলটটা শুরু করি এবং 6 মাসের পাইলট ছিল। পাইলট থেকে আমাদের রেজাল্টটা ভালো আসে, এরপরে আমরা কমার্শিয়াল লঞ্চে যাই। সো এটা হচ্ছে ন্যানোলোনের ইতিহাস। আপনি শুরু করেছিলেন কতজন কাস্টমার নিয়ে, এখন কতজন? 2 লক্ষ কাস্টমারকে আমরা হোয়াইট লিস্ট করি। সো আমি একটু হোয়াইট লিস্টিংটা একটু বুঝিয়ে বলি। যে কাস্টমারেরা বিকাশের প্ল্যাটফর্মে কিন্তু প্রায় 10 কোটি কাস্টমার আছে, বাট তাদের মধ্যে এই মুহূর্তে 1 কোটি 20 লাখ ইজ হোয়াইট লিস্টেড, অর্থাৎ তারা এলিজিবল টু গেট দ্য লোন। চাইলে এই টাকাটা নিতে পারে, চাইলে টাকা নিতে পারে বিভিন্ন লিমিটে। কারো লিমিট 500 টাকা থেকে শুরু করে অ্যাজ ইউ সেড 50,000 টাকা পর্যন্ত আছে। সো অনেকেরই মনে প্রশ্ন থাকে যে আমি কেন 5,000 ও কেন 20,000, এই ধরনের একটা প্রশ্ন থাকে। ইট অল ডিপেন্ডস অন, এটার মধ্যে কোনো হিউম্যান ইন্টারভেনশন নেই। ওকে, এটা একটা মেশিন ড্রিভেন, এআই ড্রিভেন একটা স্কোরিং ইঞ্জিন ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যে কিনা একজন গ্রাহকের বিকাশে তার যে ফুটপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট অফ ট্রানজ্যাকশনস, সেটার উপর ভিত্তি করে সে বলে যে এই কাস্টমার এই রিস্ক গ্রুপের, একে এত টাকা পর্যন্ত দিলে এইটা ইজ আওয়ার প্রবাবিলিটি অফ ডিফল্ট। ওকে, এটা মেশিন সাজেস্ট করে। সেটার উপর ভিত্তি করে আমরা যারা রিস্কটা ম্যানেজ করি তারা ডিসিশন নেই আমাদের রিস্ক অ্যাপেটাইট কি। সেই রিস্ক অ্যাপেটাইটের উপর ভিত্তি করে আমরা ওকে উই উইল গো টু দিস ফার। সো আমরা শুরু করি 2 লক্ষ কাস্টমার থেকে। এখানে একটা মেশিন লার্নিংয়ের বিষয় আছে, আমরা কিন্তু এই গ্রাহকদের সম্বন্ধে খুব বেশি জানি না। সো কেন আজকে 2021 সাল থেকে 2026 সালে এসে 2 লক্ষ থেকে 1 কোটি 20 লাখ হলো, এটা কিন্তু 1 লাফে কোনো জাম্প না। প্রথম আপনার 2 লাখ কাস্টমার টার্গেট ছিল, সেটি এখন 1 কোটি 20 লাখের টার্গেট। এখন 1 কোটি 20 লাখ, 2 লাখ থেকে আমরা 8 লাখে যাই, 8 লাখ থেকে 18 লাখ, 18 লাখ থেকে 36 লাখ, এইরকম করে বিভিন্ন সময় আমরা এটা রিফ্রেশ করি। এখন তো আপনার 35 লাখ কাস্টমার অলরেডি 3 কোটি টাইম, মানে 3 কোটি বার নিয়েছে। অর্থাৎ আমরা আমাদের একটা স্টাডিতে দেখলাম এক কাস্টমার 100 বার 200 বার করে নিয়েছে। জি, এটা এভারেজে 9 টাইমস নিয়েছে। দোজ আর এক্সট্রিম কেসেস, 100 বার 200 বার, বাট এভারেজে 9 বার 15 বার নিয়েছে লাস্ট 5 বছরে। সো যেটা হয় যে 25 লাখের এভারেজ টিকেট সাইজ কত ছিল? 3,100 টাকা, 3,200 টাকা অন অ্যান এভারেজ। এভারেজে মানুষ এরকম এভারেজে মানুষ এরকম নাই। আসলে নেয় কত সেটা ডিপেন্ড করে আমি তাকে অফার করছি কত তার উপরে। যারা ছোট ছোট লিমিট পায় তারা হয়তো পুরোটাই নেয়। অনেককে আমি হয়তো 50,000 টাকা অফার করেছি বা 30,000 টাকা অফার করেছি, তার 30,000 টাকা দরকার নেই, সে কিন্তু চাইলে 10,000 টাকা নিতে পারবে। এরকম না যে আমি তাকে যা অফার করব সে তার চেয়ে কম নিতে পারবে না, সে তার চেয়ে বেশি পাবে না, বাট তার চেয়ে কম, তার যেটুকু প্রয়োজন সে সেটুকু নিতে পারবে। সো আমরা সোফার 35 লক্ষ কাস্টমার, অ্যাজ ইউ সেইড, আপনি যেটা বললেন ইউনিক কাস্টমার, তারা এই ঋণটি ব্যবহার করেছে। সো আমি সবাই কিন্তু বিকাশের কাস্টমার, এরা সবাই বিকাশের কাস্টমার। এরা কেউ সিটি ব্যাংকেরও কাস্টমার, কেউ অন্য ব্যাংকেরও কাস্টমার, বাট আমরা এদেরকে চিনি গ্রাহক আর কি। হ্যাঁ, আমরা এদেরকে চিনি থ্রু বিকাশ। ওকে, লোন পারপাজে তাদের সঙ্গে আমাদের যে ইন্টারাকশন সেটা থ্রু বিকাশ। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে 35 লক্ষ লোক লোন নিচ্ছে, এটা কিন্তু একটা অ্যাস্টনিশিং নাম্বার। এই মুহূর্তে প্রতিদিন আমি গতকালকে রিপোর্ট বলছি, গতকালকে 1,40,000 লোক এই লোনটা অ্যাভেল করেছে একদিনে 1,40,000। টু পুট দিস নাম্বার ইন দ্য রাইট কনটেক্সট, জাস্ট ইমাজিন করেন আমাদের বাংলাদেশের সবগুলো ব্যাংক মিলে একদিনে কত লোন দেয়। সো আমি যদি যেটা ব্যাংকিং ওন চ্যানেলে না, ব্যাংকিং এনজিওর মাধ্যমেও কিছু লোন দেয়, বিশেষ করে কৃষি লোন দেয়, সেটাকে যদি বাদ দিই এই সংখ্যাটা 30-40 হাজারের বেশি হবে না। পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির 60 ব্যাংকস মিলে, সেখানে একা সিটি ব্যাংক প্রতিদিন 1 লক্ষের উপরে গ্রাহককে লোন দিচ্ছে। হতে পারে লোন অ্যামাউন্টটা ছোট, এখন এই যে লোন অ্যামাউন্টটা ছোট, এটা একদিনে বড় হবে না। অনেক গ্রাহকই আছে যে হয়তো 2 বছর আগে তার 3,000 টাকার লিমিট ছিল, আজকে তার 15,000 টাকার লিমিট, আজকে তার 30,000 টাকার লিমিট। সো এটা ডিপেন্ড করে তার বিকাশে, তার যে অ্যাক্টিভিটি, বিকাশের সে যত বেশি ব্যবহার করছে এবং সে যদি লোনগুলো নিয়ে যদি রিপেমেন্ট হিস্ট্রি তার ভালো থাকে, এটা লার্জেস্ট ফ্যাক্টর যে রিপেমেন্ট হিস্ট্রি কেমন। সো আমরা যখন কোনো একজন নতুন গ্রাহককে শুরু করি, হোয়াইট লিস্টিং করি, তখন তাকে ছোট লিমিট দিই। এরপরে সে যখন লোনটা নেয়, রিপেমেন্ট বিহেভিয়ার ভালো থাকে,
তখন তার লিমিটটা গ্র্যাজুয়ালি বেড়ে যায়। মানে হয়তো আপনার বিকাশের অনেক বেশি ট্রানজেকশন আছে আমার, কিন্তু জি। আমি কখনো লোনটা নিইনি, বাট ফার্স্ট যখন আমি এই লোনটা অ্যাভেল করতে যাব তখন হয়তো আপনি আমাকে ছোট লিমিটই দিবেন, বাট ফাইনালি আমার লিমিট গ্রো Exactly. করবে আমার রিপেমেন্ট বিহেভিয়ার এবং আপনার অ্যাক্টিভিটি, অ্যাজ মেনি অ্যাক্টিভিটি, আপনি বিকাশে যত বেশি অ্যাক্টিভিটি করবেন, ইউটিলিটি বিল পেমেন্ট থেকে শুরু করে সেন্ড মানি থেকে শুরু করে যত ধরনের তাদের সার্ভিস আছে, কেনাকাটা, এখন তো বিকাশেই জি। সব ধরনের কেনাকাটা করতে পারেন। এখানে মোর দ্যান 50+ প্যারামিটার্স কাজ করে টু অ্যাসেস এ কাস্টমার। ওকে, যে স্কোরিং ইঞ্জিনটার কথা আমরা বলছি সেটার ভিত্তিতে আসলে এটা নির্ধারিত হয়। সো 35 লাখ কাস্টমার নিয়েছে 3,20,00,000 বার, আপনি সঠিক বলেছেন। সো এক একজন গড়ে 9, 9.5 বার, 10 বার করে, আমি যদি রাউন্ড ফিগারে বলি 10 বার করে লোনটা নিয়েছে। এটা একটা এক্সাইটিং বিষয় এই কারণে, এটা নিয়ে যে আমরা খুব বেশি মার্কেটিং করেছি সিটি ব্যাংক বা বিকাশ, তাও কিন্তু না। এটা ইন্ডিকেট করে যে আমাদের সাধারণ মানুষের ব্যাংকিং চাহিদাটা শুধুমাত্র ডিপোজিট সেন্ট্রিক না। আমরা যখন ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলি তখন আমাদের মাথায় আসে 10 টাকার অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট ওপেনিং, অল দিজ আর ডিপোজিট সাইড অফ ইট, দের ইজ অ্যান লেন্ডিং সাইড অফ ইট। এই লেন্ডিং সাইডটা ক্যাটার করার আসলে তেমন কোনো ভেহিকল, কোনো কিছু আমাদের হাতে এভাবে করে ছিল না। দিস ইজ সাচ অ্যান ইনোভেটিভ থট ফ্রম সিটি ব্যাংক অ্যান্ড বিকাশ টিম, যে তারা আজকে একদিনে 1,40,000 লোককে লোন দিচ্ছে। এখন আমরা যা দেখতে পাচ্ছি, এটার যে পোর্টফোলিও সাইজ আউটস্ট্যান্ডিং অ্যারাউন্ড 1200 কোটি টাকা, ডিসবার্সমেন্ট হয়েছে 10,000 কোটি টাকা। ও খুব ইন্টারেস্টিং, এটা আমার বলা উচিত। আমরা কিন্তু লোন রিপেমেন্ট হয়নি, যেটাকে এনপিএল বলে, সেটা কিন্তু Default loan। অনলি 53 কোটি টাকা আউট অফ দিস 10,000 কোটি টাকা। তার মানে 99.5% অফ মাই ডিসবার্স মানি ইজ গেটিং রিটার্নড। দেশের ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক এনপিএল, নন পারফর্মিং লোন, দিস ইজ অ্যান থিং দ্যাট opens eyes for a lot of bankers and industry leaders as well, যে আমরা এইভাবে করে কেন গ্রাহকদের কাছে পৌঁছতে পারি না। এবং গ্রাহকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সবসময় ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলি, যে ইন্টারেস্ট রেট কম হলে বুঝি ব্যবসা ভালো হবে, বা ইন্টারেস্ট রেট কেন বেশি নেওয়া হচ্ছে। আসলে কি ইন্টারেস্ট রেট এখানে কত নিচ্ছেন এবং রিয়েলি ম্যাটার করে কিনা যাদের কাছে টাকা প্রয়োজন? ইন্টারেস্ট রেট ম্যাটার করে, কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে কথাটা বলি। ধরেন একজন ভেজিটেবল ভেন্ডর সকালবেলা সবজি বিক্রি করে কারওয়ান বাজার থেকে, তো উনি প্রতিদিন 2,000 টাকার, 2,500 টাকার, 3,000 টাকার সবজি উনি স্টক করেন বা 4,000 টাকার করেন। উনি দিন শেষে ওনার কাছে ওনার 700 টাকা, 800 টাকা প্রফিট থাকে, লাভ থাকে। ওনার যদি আর 1,000 টাকা পায়, তাহলে হয়তো উনি আরও 150 টাকা বা 200 টাকা প্রফিট earn করতে করতে পারতো। পারবে। আপনি যদি বলেন যে তুমি প্রতিদিন 1,000 টাকা নিবা, দিন শেষে আমাকে 10 টাকা দিবা, ডাজ ইট লুক যে এটা ওনার জন্য খুব ডিফিকাল্ট হবে, নাকি এটা ওনার জন্য লাভবান হবে? এটা ওনার জন্য লাভবান হওয়াই কিন্তু স্বাভাবিক। বাট এটাকে যখন আপনি ইন্টারেস্ট রেটে ক্যালকুলেট করবেন, তাহলে একদিনে 1,000 টাকায় 10 টাকা 1%, 365% ইন্টারেস্ট। আপনি আমাকে বলবেন, ও মাই গড, ইউ আর টেকিং 365%, বাট লুক অ্যাট দ্য ইউটিলিটি অফ দিস লোন। এই লোন তাকে কিন্তু কেউ দিবে না, এবং সে ব্যাংকে অ্যাক্সেস পাবে না, সে ব্যাংকে অ্যাক্সেস পাবে না, কিন্তু তার জীবনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সে প্রথমে 1,000 পাবে, 2,000 পাবে, সে একদিন 10,000 টাকার মাল কিনবে। সে ভেজিটেবল ভেন্ডর থেকে একদিন হয়তো সে একটা দোকান নিয়ে বসবে। এই যে আমাদের উদ্যমী মানুষদের টোটাল যে এন্টারপ্রাইজিং অ্যাবিলিটিটা, সেটাকে ফ্যাসিলিটেট করা বা এনাবল করার জন্য ন্যানো লোন ইজ এ ভেরি বিগ টুল। আমি বিশ্বাস করি পার্সোনালি। আপনি একটু উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু এভারেজে যদি 10,000 টাকা নেয় তাহলে তার আসলে কত টাকা 3 মাসে পড়ে? কারণ আপনার লোনটা তো 3 থেকে 6 মাস, জি, 370 টাকা তার টোটাল খরচ হয়। 10,000 টাকা লোন নেবে, সে 3টা ইনস্টলমেন্টে পে করবে, তার টোটাল খরচ এই 10,000 টাকা নেওয়ার জন্য মাত্র 370 কিন্তু টাকা। এভারেজে ইন্টারেস্ট রেটটা আসলে কত ইন্টারেস্ট রেটটা পড়ে? অন অ্যান এভারেজ 17 থেকে 17-18%। 18%, ওকে। 17-18%। কিন্তু তারপরে কিন্তু মানুষ এটাতে অনেক বেশি আগ্রহী। এটা তো আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, আপনি তো এটা ইনস্ট্যান্টলি, আপনি যেটা বলেন যে ইনস্ট্যান্টলি তো আপনি টাকাটা পাচ্ছেন না। এক্স্যাক্টলি। এই যে কনভিনিয়েন্সটা, কতক্ষণ লাগে এই লোনটা নিতে? আপনি যদি এখন নেন বিকাশে, আপনি যদি হোয়াইট লিস্টেড হয়ে থাকেন, 30 seconds to 50 seconds, ইন লেস দ্যান এ মিনিট, 1 মিনিটের নিচে আপনি একটা 15,000 টাকার লোন আপনার পাচ্ছেন। কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন নাই, কাউকে হ্যালো বলার প্রয়োজন নাই। আমি দেখছিলাম এই নিউজটা পাবলিশ হওয়ার পরে, খুব ইন্টারেস্টিং। আমি নিচে কমেন্টগুলো দেখছিলাম যে গ্রাহকদের সাধারণ অনুভূতি কি। বিভিন্ন ধরনের অনুভূতি আছে। কেউ ইন্টারেস্ট রেট নিয়ে কোনো কিছু বলে নাই, সবাই কনভিনিয়েন্স নিয়ে কথা বলেছে। কেউ গ্রাহকদের মাথা থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসে। বলছে 3 মাস কেন, এটা 1 বছর হতে পারে না,
50,000 কেন, এটা 2 লাখ কি হতে পারে না, আমার লিমিট কেন 3,000, আমার সম্বন্ধে একটু সিটি ব্যাংক বা বিকাশ খোঁজ নিক, তাহলে তো আমাকে আরেকটু বেশি দিতে পারে। খুব ইন্টারেস্টিং কিন্তু। সো আমাদের 6 মাসের প্রোডাক্ট অলরেডি আছে, বাট সেটা আমরা করেছি বিএন পে লেটার, অর্থাৎ আপনি যখন কোনো কিছু পারচেস করবেন, 100 টাকার একটা জিনিস পারচেস করে 20 টাকা আপনি দিবেন, বাকি 80 টাকা আপনাকে আমি 6 মাসের মেয়াদে দেব। ধীরে ধীরে এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে আমাদের কনফিডেন্স বাড়বে, আমরা টেনর বাড়াবো। ওই যে প্রশ্নটা যে আমাকে যদি চিনতো তাহলে আরও বেশি লিমিট করতো, আসলে কি আমি আপনাকে চিনবো হচ্ছে আপনার বিকাশ প্ল্যাটফর্মে আপনার অ্যাক্টিভিটি দিয়ে। আপনি আপনার অর্গানাইজেশনের আমার চেয়ে সিনিয়র কেউ, সে 3,000 টাকার লিমিট থাকতে পারে, তার অনেক টাকার আর্নিং, আমার লিমিট হয়ে যেতে পারে 50,000 টাকা, বিকজ আমি বিকাশ বেশি করে ইউজ করি। আমি অর্থাৎ আপনি যত বেশি ডিজিটাল পেমেন্টে সবচেয়ে বড় কথা, এই লোনটার আমি যে জায়গাটাকে সবচেয়ে বড় করে দেখি সেটা হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ। আমরা সবসময় বলি ক্যাশলেস বাংলাদেশ করব। তো সেটা করার জন্য ডিজিটাল অ্যাডপ্টেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মানুষ ডিজিটালি অ্যাডপ্ট হবে। লোন এমন একটা প্রোডাক্ট যে কখনো ডিজিটালি অ্যাডাপ্ট হতে চায়নি, তারও যখন প্রয়োজন হবে তখন সে কিন্তু ডিজিটাল অ্যাডাপ্টেশনটা তার হবে। সে একবার এই স্মার্টফোনে লোন নেওয়া শিখে গেলে সে পরবর্তীতে গভর্নমেন্ট যখন কোনো কার্যক্রম নিয়ে আসে, যেমন রিসেন্ট চলছে কিউআর কোড সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করা, এটা একটা ডিজিটাল অ্যাডপশন। এই ডিজিটাল অ্যাডপশনে ন্যানো লোন একটা বিরাট সহায়ক ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আরেকটা জিনিস, সিটি ব্যাংক আপনাদের লোনের মিনিমাম হচ্ছে 500 টাকা। তো এই যে 500 টাকা দিচ্ছেন আপনারা, মানে এটা কিন্তু মানুষ কি বিশ্বাস করবে যে কোনো একটা কমার্শিয়াল ব্যাংক সে 500 টাকা লোন দিচ্ছে? এই কস্টটা যদি আপনি আরেকবার বলেন যে কস্টটা আপনার আসলে এবং প্রফিট কতটুকু থাকছে, কস্টটা আপনার কতটুকু? আমরা এটাকে বলি অ্যাকুইজিশন কস্ট বা ডিস্ট্রিবিউশন কস্ট। আমরা যখন কনভেনশনাল রিটেল লোন করি, যেগুলো 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ পার্সোনাল লোন আপনারা নেন অনেক সময় প্রয়োজনে, এই লোনটার টোটাল প্রসেস দেখেন, একজন আপনার কাছে আসবে, সে এসে আপনাকে প্রোডাক্ট বর্ণনা করবে, তাহলে তার স্যালারিটা আমাকে দিতে হবে, তার বসার জায়গাটা আমাকে দিতে হবে, এরপরে সেই অ্যাপ্লিকেশনটা একটা ক্রেডিট রিস্ক টিমের কাছে দিবে, সেই রিস্ক টিমের একটা অ্যানালিস্ট এই ফাইলটা অ্যাসেস করে দেখবে, এর জন্য তার কন্ট্যাক্ট পয়েন্ট ভেরিফিকেশনে একজন লোক যাবে, আপনি আসলেই অফিসে চাকরি করেন কিনা, আপনি আসলেই বেতন পান কিনা, আপনার ব্যাংক স্টেটমেন্টটা কি যেটা দিয়েছেন সেটা সঠিক কিনা, আবার আপনার সিআইবি ভেরিফিকেশন করবে। এই সিআইবি ভেরিফিকেশন করবে, সিআইবির জন্য আবার আমার আলাদা টাকা আমার অ্যাকাউন্ট থেকে আপনারা কেটে নেবেন, নিবে এগুলো সব। তারপরে আছে কালেকশন। আপনি লোনটা নিলেন, এরপরে আপনি একদিন ইনস্টলমেন্ট দিতে ভুলে যাবেন, একজন আপনাকে ফোন করবে। এই যে টোটাল আয়োজনটা, এই আয়োজনে দেখা যায় যে প্রায় একটা 100 টাকার লোন দিতে গেলে প্রায় 3 টাকার খরচ হয়ে যায় এগুলোর পিছনে। তো এটা তো সাস্টেনেবল না। এটা একটা রেভারেজ টিকিট সাইজ যদি 6 লক্ষ টাকা হয়, তো আমি যদি 6 লক্ষ টাকা দেওয়ার জন্য আমার যে ডিউ ডিলিজেন্স, 6,000 টাকা দেওয়ার জন্য তো আমার ডিউ ডিলিজেন্স, তো আমি যদি 6 লক্ষ টাকার 3% বলি, যেটা প্রায় 18,000 টাকা, আমরা হিসাব করে দেখেছি 12 থেকে 18,000 টাকার মতো খরচ হয় টোটাল এটা ম্যানেজমেন্টে। তা আমি 6,000 টাকার লোন কীভাবে 12,000 টাকা খরচ করে দিব? দ্যাটস হোয়ার দ্য বিউটি লাইস। আপনার এখানে কোনো অ্যাকুইজিশন কস্ট নাই, কালেকশন কস্ট অলমোস্ট নাই। বিকাশ প্ল্যাটফর্মে আপনার টাকা জমা হবে, আপনার মান্থলি ইনস্টলমেন্টের ডেট আসবে, বিকাশ প্ল্যাটফর্ম ওখান থেকে আপনার ইএমআইটা কেটে নেবে। আপনার একমাত্র রিপেমেন্ট হবে না যদি আপনি বিকাশ থেকে বের হয়ে যান। সো হুইচ ইজ ভেরি আনলাইকলি আমাদের কন্ডিশনে। সেটাই আমাদের কনফিডেন্সের জায়গাটা যে আমরা এই গ্রাহকদের কাছে পৌঁছতে পারছি। সো আমি পড়ছিলাম এই কমেন্টের মধ্যে একজন বলেছে তার একটা প্রয়োজনের কথা, এক্সিজিয়েন্সি, হঠাৎ করে তার 2,000 টাকা দরকার হয়েছে। সে লিখেছে, আগে হলে আমার এটা কলিগের কাছে বা বন্ধুর কাছে ধার চাইতে হতো, এটা চাইতে তো কারো ভালো লাগে না। সো ইটস নট অনলি সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট, এটা আপনার যে হিউম্যান হিসাবে আপনার মধ্যে যে মর্যাদাবোধ, সেই মর্যাদাবোধের জায়গাটাকেও কিন্তু ন্যানো লোন অ্যাড্রেস করতেছে। খুব ভেরি ইন্টারেস্টিং যে আমরা যদি বাংলাদেশের আপামর জনসাধারণকে ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনতে চাই, তাহলে আসলে এই ন্যানো লোনের মাধ্যমে তাদের কাছে রিচ করে, অ্যান্ড দিস পিপল আর গুড। দেখেন 99.5% লোক তো টাকা ফেরত দিয়ে দিয়েছে। সো আমরা যে কারা এই লোনগুলো পাচ্ছে, কারণ আমরা দেখি যে ব্যাংকের ক্ষেত্রে চিটাগং এবং ঢাকা এই দুই জায়গাতে যারা মেট্রোপলিটন সিটিতে আছে এবং মানে মেইন সিটিতে, সেখানেই আপনার 80% 90% কনসেন্ট্রেটেড। আপনি এখানকার লোকই লোন পায়, কিন্তু ডিপোজিটটা আসে কিন্তু গ্রামে গঞ্জের মানুষ থেকে, বা তারা লোন পাচ্ছে না। বাট আপনার ন্যানো লোনের ক্ষেত্রে আমি দেখলাম অর্ধেক লোনই গিয়েছে ঢাকা চিটাগংয়ের বাইরে।
অত্যন্ত সঠিকভাবে বলেছেন। মূল ন্যানো লোনের মূল স্পিরিটটা কিন্তু এই জায়গায়। ইভেন আমরা যে কনভেনশনাল লোন দিই, রিটেল লোন দিই, আপনি তো বড় বড় কর্পোরেটের লোনের ঢাকা চিটাগং কনসেন্ট্রেশনের কথা বললেন, ইভেন রিটেল লোনেও এই আরবান এরিয়াগুলোই কিন্তু শহর। আমি যদি 500টা যে পৌরসভা বা 700 যে পৌরসভা আছে, সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সব মিলে সিটি কর্পোরেশন, এগুলোর মধ্যেই কিন্তু আমাদের কনভেনশনাল রিটেল লোনেরও 90% 92% কিন্তু এগুলোতে। বাট ন্যানোতে কিন্তু এটা প্রায় 65-35। ঠিক আছে, তার মানে যে কাস্টমার জীবনেও কোনো ব্যাংক থেকে লোন পেত না, এদের মধ্যে অসংখ্য কাস্টমার একটা ব্যাংক থেকে লোন পাচ্ছে। দ্য রিজন ফর বিং এক্সাইটেড ইজ দিস। এটা তো অনেক এক্সাইটিং। আমি তো কোনোদিনও এদের কাছে রিচ করতে পারতাম না। আমার যদি এই ন্যানো লোন না থাকতো, আই কুড নেভার রিচ টু দিস সেগমেন্ট বা অফ বিকাশ কাস্টমার। যদি এই ডেটাবেসটা তৈরি না আরেকটা সেগমেন্টেশন আছে আমাদের রিটেল লোনে, সাধারণত দেখা যায় এটা মেইনলি স্যালারিড সেগমেন্টের জন্য অ্যারাউন্ড 12-13% থাকে ফিমেল সেগমেন্টের কন্ট্রিবিউশন। বাট ন্যানো লোনে ফিমেল সেগমেন্টের কন্ট্রিবিউশন নিয়ারলি 30%। অসাধারণ। সো দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাকচুয়ালি মেক ইট সাকসেস। বাট এখন পর্যন্ত আমরা যা দেখছি সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ অফ ন্যানো লোন। 10,000 কোটি টাকা আসলে তেমন বড় কোনো ভলিউম না। এই যে 35 লক্ষ কাস্টমার আজকে গড়ে 3,000 টাকা করে নিয়েছে, জাস্ট ইমাজিন যে এদের 5 বছরের মধ্যে এদের এভারেজ গিয়ে দাঁড়াবে 15,000 টাকা, হুইচ ইজ 5 টাইমস অফ নাও। সো আমরা এই বছরই হয়তো, এই বছর অ্যালোন হয়তো 10,000 কোটি টাকা ডিসবার্সমেন্ট হবে, কারণ লাস্ট মান্থে আমরা 898 বা 900 crore টাকা ডিসবার্স করেছি। সো দিস ফিগার উইল গো আপ টু 50,000 crore ইন এ ইয়ার। ইভেন এই লোকগুলো তো যাদের ক্রেডিট হিস্ট্রি গ্রো করছে, অর্থাৎ এটা তো সবচেয়ে বড় ইন্টারেস্টিং। আপনি হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আপনি ক্রেডিট হিস্ট্রি একটা আপনার তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকে আপনি এনলিস্টেড হচ্ছেন আপনার লোন পোর্টফোলিও। সেইটার ফিউচারটা কি? এক্স্যাক্টলি, এটার ফিউচারটা হচ্ছে যে এইটা আমরা কাউকে ডিসাইড করি না এ 10,000 পাবে না 15,000 পাবে। অ্যাজ আই সেড আর্লিয়ার, এটা একটা মেশিন ডিসাইড করছে অন দ্য বেসিস অফ সার্টেন স্ট্যাটিস্টিক্যাল রুলস। সো এটা ট্রেন্ডটাই হচ্ছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি অ্যাজ ইউর ইউসেজ ইন বিকাশ অ্যান্ড ইউর লোন রিপেমেন্ট হিস্ট্রি গ্রোজ, আপনার লিমিটটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আপনি এই জায়গায় আসলে থাকবেন না। এই ধরনের পোর্টফোলিওর যেটা হয়, প্রথম দিকের জার্নিটা এরকম ফ্ল্যাট হয়, তারপরে এই যেটা এখন পিক করা শুরু করেছে, এই যে 10,000 কোটি টাকা, এই 10,000 কোটি টাকার মধ্যে কিন্তু গত বছর 4,000, এই বছর এখন পর্যন্ত প্রায় 4,000, তার আগের 4 বছরে কিন্তু 2,000। সো ইট ইজ হঠাৎ করে পিক করতে শুরু, এটা এখন পিক করা শুরু করেছে, অ্যান্ড দিস ট্রেন্ড উইল কন্টিনিউ। এবং এই রেটে যদি পিক করে ফর নেক্সট 5 years, দেন দ্য নাম্বারস উইল বি হিউমাঙ্গাস। ওকে। এবং একটা ব্যাংক থেকে লোন নিতে যদি এখানে আপনি 50,000 সিলিং দিয়েছেন, একটা ব্যাংকে ধরেন একজন আপনি যে বিভিন্ন ছোট ছোট ভেন্ডর যে সবজি বিক্রি করে, বাদাম বিক্রি করে, বা একজন হাউস ওয়াইফ, উনি তো এরকম 5,000 টাকা, 10,000 টাকা বা 50,000 টাকা ব্যাংকে লোন নিতে গেলেও সেখানে তার কি কি কস্ট আছে, সে তো ওখানে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং আমি দেখেছি বিভিন্ন ব্যাংক তাদের অ্যাপসে তারা ন্যানো লোন দিচ্ছে, বাট সেগুলো কিন্তু সিকিউরড অ্যাকাউন্টের অ্যাগেনস্টে দিচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রসিডিউরাল হ্যাসেল তো আছেই, আপনার টাকাটা দরকার ওই মুহূর্তে। এবং কোলাটেরাল, যেটা আমরা খুব একটা আলোচনা করলাম না, কোলাটেরাল ফ্রি লোন ধরেন ব্যাংকও দেয়। রিটেল লোনগুলো, পার্সোনাল লোনগুলো তো কোলাটেরাল ফ্রি হয়। ওকে, আমরা তো কোনো রেজিস্ট্রিড মর্টগেজ তো তার এগেইনস্টে নেই। রেজিস্টার্ড মর্টগেজ নেন না, কিন্তু আপনি হয়তো আরেকজনকে সেটা সাইন করতে হয় অ্যাজ আ, এটা কি অনেক সময় গ্যারান্টর লাগে, গ্যারান্টর ছাড়াও হয়তো করা হয়। আপনার স্যালারি ঢুকছে কিনা রেগুলার, সেটার গ্যারান্টি লাগে, সেটা দেখতে হয়। সেগুলো কিন্তু এক ধরনের কোলাটেরাল। মানে আই উড সে কোলাটেরাল বলবো না, ওগুলো হচ্ছে যে আমি যে আপনাকে চিনছি, আপনাকে যে আমি 10 লক্ষ টাকা দিচ্ছি, সেই চেনার টুলসগুলো, যে আমি আপনার সম্বন্ধে জানলাম। হ্যাঁ, কিন্তু যে স্যালারিড অ্যাকাউন্টের মধ্যে নাই, যে এই দুইটার কোনোটাই দিতে পারবে না, একজন গ্যারান্টারও দিতে পারবে না। একজন যেমন আমি যদি আমার একজন ফ্রেন্ডের কথা বলি, সে লালমনিরহাটে সে ব্যবসা করে, একটা তার বিউটি পার্লার আছে, একটা বুটিক শপ আছে, কিন্তু সে কখনো ব্যাংক থেকে লোন পায় না। কেন? তার ক্রেডিট হিস্ট্রি নাই, সে তার ক্যাশ টাকা দিয়ে করছে। কিন্তু সে তো এখন যদি, এবং সে প্রচুর কেনাকাটা ঢাকা থেকে বিকাশে পেমেন্ট করছে, এবং এখান থেকে তার মাল চলে যাচ্ছে। তো তার জন্য তার এই যে ব্যাংকের পেছনে ঘোরার প্রয়োজন নেই। সে, আমার ধারণা আপনি যার কথা বললেন, সে একটা ব্যাংকে গেলে, নট অল ব্যাংক, দেয়ার আর ব্যাংকস যারা তাকে ক্যাটার করবে, কারণ তার একটা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে, সেটা দেখবে। তার ট্রানজ্যাকশন হিস্ট্রি উইথ বিকাশ যদি থেকে থাকে, সব পুরোটা যদি ক্যাশে হয়, তাহলে সেটার তো কোনো ট্র্যাক নাই। বাট সে যদি ব্যাংকিং করে রেগুলার, ব্যাংক স্টেটমেন্টে যদি সেটা রিফ্লেকশন থাকে, সে হয়তো লোন পাবে। বাট প্রশ্নটা হচ্ছে
শুধু পাওয়া না পাওয়ার না, প্রশ্নটা হচ্ছে আমার প্রয়োজনের সঙ্গে সঙ্গে আমি পাচ্ছি কি পাচ্ছি না। ইনস্ট্যান্টলি ন্যানোলোনের বিগেস্ট বিউটিটা হচ্ছে এই জায়গায় যে আমার যে মুহূর্তে দরকার, আপনার গ্রামে বাবা দেশের বাইরে থাকে, ছেলেটা হঠাৎ গাছ থেকে পড়ে গেছে, হাত ভেঙে গেছে, নিকটস্থ আপনার একটা ইউনিয়ন কমিউনিটি সেন্টারে আপনি গেলেন বা কমিউনিটি হসপিটালে আপনি গেলেন, ব্যান্ডেজ করতে হবে, 3,500 টাকা লাগবে, ঠিক ওই মুহূর্তে টাকাটা নাই। সে তখন কি করে, সে কারো না কাউকে ফোন করে বলা যে একটু টাকা পাঠান তো, ওই যে বললাম মর্যাদার জায়গাটা, সে সঙ্গে সঙ্গে বিকাশ থেকে টাকাটা নিয়ে ক্যাশ আউট করে ফেলবে। ওকে, দিস ইজ দ্য বিউটি অফ ন্যানোলোন। সবচেয়ে বড় কথা আপনি যেটা খুব সুন্দর করে বলেছেন, ক্রেডিট স্কোর মানুষের ডেভেলপ করছে ভবিষ্যতে। শুধুমাত্র 10,000 পাচ্ছেন, কিন্তু এইটা দেখিয়ে আপনি ব্যাংক থেকে আরো বেশি টাকা নিতে পারবেন। এটা তো আজকে বিকাশ সিটি ব্যাংক মিলে এই জায়গায় তো শুধুমাত্র আমরাই থাকবো এখন থেকে 5 বছর পরে, 10 বছর পরে, 3 বছর পরে, তা তো না। বাট তাদের যে কনফিডেন্স, অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কনফিডেন্সটা বিল্ড আপেও তো এই তথ্যগুলো হেল্প করবে। সো অ্যাজ এ হোল অন্যান্য ব্যাংকও, আমার কাছে সেভারাল ব্যাংকার্স হ্যাজ কলড মি অ্যাবাউট আচ্ছা কি হচ্ছে যখন এটা মিডিয়াতে এসছে, সো আই এক্সপ্লেইন দিস ইজ দ্য থিং, সো দে থিঙ্ক ওর রিয়েলি মানে এরকম হয়। সো এই যে ওভারঅল একটা ইম্প্যাক্ট অন দ্য ইন্ডাস্ট্রি, সেটাও আমার কাছে মনে হয় যে ন্যানোলোনের একটা অন্যতম উল্লেখযোগ্য দিক। এই যে কর্পোরেটের পেছনে ছোটা, যার স্যালারির অ্যাকাউন্ট স্যালারি আছে সেই শুধু লোন পাবে, মানে অ্যাক্সেস পাবে ব্যাংকে, সেখান থেকে আসলে আপনারা বের করে আনতে পেরেছেন। আমরা কোথা থেকে বেরোচ্ছি না, আমরা বলছি যে আমরা কর্পোরেট লোনও থাকবে, স্যালারিডের পার্সোনাল লোনও থাকবে। এই সেগমেন্টটা তো সবসময় আনটাচড ছিল। আমরা বলছি যে আমরা উই আর অ্যাডিং আ সেগমেন্ট যেখানে হিউজ নাম্বার অফ পপুলেশন, উই আর মেকিং দেম, আমরা যেরকম করে বলি উই আর ডেমোক্রেটাইজিং লোন ইন দিস কান্ট্রি। লোন পাওয়াটাও একটা মানুষের অধিকার, আমরা সেটা মনে করি, এবং আমরা মনে করি যে আমরা সেটার জন্য সঠিক পথে আছি উইদাউট হার্টিং দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটার্স। আমরা যাকে তাকে যে সেভাবে দিচ্ছি না। এই যেটার একটা সায়েন্টিফিক মডেল আছে, একটা এআই ড্রিভেন মেশিন লার্নিং বেসড সায়েন্টিফিক মডেল, সেটা হচ্ছে আমাদের কুশন, যেটার উপর ভিত্তি করে আসলে আমরা এই সেগমেন্টের কাছে রিচ করছি ইন মিলিয়নস। ওকে, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে আসলে আমরা একটু ডিটেইল দিলাম যে আপনি আপনার ক্রেডিট হিস্ট্রি কিভাবে বিল্ড আপ করতে পারেন। ইভেন আপনি যখন এখনো ব্যবসা হয়তো শুরু করেননি, আপনি হয়তো এখন স্টুডেন্ট আছেন, আপনি হয়তো আস্তে আস্তে ফিউচারে ব্যবসায় যাবেন, কিন্তু তখন আপনার সহজে কোনো ব্যাংকে অ্যাক্সেস পেতে হলে যেই ক্রেডিট হিস্ট্রিটা, সেটি কিন্তু বিকাশ তৈরি করে দিচ্ছে, বা আপনি বিকাশের মাধ্যমে সিটি ব্যাংক থেকে যে লোন নিচ্ছেন উইদাউট এনি ব্যাংক অ্যাকাউন্ট, সেটাও কিন্তু আপনার একটা বড় হেল্প হচ্ছে ফর দ্য ফিউচার, যে আপনি লোন পেতে পারেন, আপনি ব্যবসার জন্য ক্যাপিটাল পেতে পারেন। সো এটা একটা বিগ অপরচুনিটি যেটা সিটি এবং বিকাশ এনেছে, এবং আপনি সবচেয়ে বড় কথা, আপনি চাইলেই মুহূর্তে কয়েক সেকেন্ডে আপনি আপনার প্রয়োজনে টাকা পেতে পারেন, সেটাই একটা বড় মজার জিনিস। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।